হেদায়েত হচ্ছে গাইড, হেদায়েতের অর্থ হচ্ছে ম্যানুয়াল, হেদায়েতের অর্থ হচ্ছে হেদায়েতের অর্থ হচ্ছে নিশানা, হেদায়েতের অর্থ হচ্ছে ইশারা, হেদায়েতের অর্থ হচ্ছে সঠিক পথ দেখানো। এই যে আজকে এলাম, আল্লাহ তাদের হেদায়েত করুন, আমি হেদায়েতের দোয়া করি। বেটা কইলাম যে সর কাটা দিয়া মসজিদে যাব, বেটাটা পুরো সর ঘুরে দিল, 15 মিনিট খালি গাড়ি নিয়ে আমি ঘুরলাম, তারপরে এই মাথায় গেলাম। তোমার তুমি জানো না, তুমি আপনার রাস্তা খেয়ে দেখা গেলাম এমনি যা এমনি যা এমনি যা হেদায়েতের অর্থ হচ্ছে চারটা। হেদায়েতের অর্থ চারটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টি তৈরি করলেন, সমস্ত মাখলুক তৈরি করলেন, তখন প্রত্যেকটা মাখলুকের জন্য একটা হেদায়েত তৈরি করলেন। এটা আল্লাহ তাদের জন্য একটা গাইড বানিয়েছেন। গাইড গরুর কাজ হচ্ছে দুধ দেওয়া, চাষাবাস করা, গরুর পিঠে গ্রহণ করা, ঘোড়ার পিঠে চড়া গ্রহণ করা, একটা এটা হচ্ছে গাইড। মাছ কোথায় থাকবে? পানি। মাছ কোথায় থাকবে? জঙ্গলে। গরু কোথায় থাকবে? বনে। সমস্ত বস্তুকে, সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করার পর তাদের গাইড লাইনে এক নাম্বার হেদায়েত ভালো। এটা হচ্ছে সৃষ্টি জগতের হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, একজন মানুষ গরুর পিঠে চড়বে, তখন গরু বলবে, আল্লাহ আমাকে এর জন্য তৈরি করে নাই যে তুমি আমাকে চড়াইবা। লোকেরা অসুস্থ হয়ে গেলে গরু কথা বলবে, গরু কথা বলবে। তাহলে গরুটা আল্লাহ কেন বানাইছে? চড়ানোর জন্য। ঘোড়াটা বানাইছে চড়ানো। তাহলে এটা হচ্ছে হেদায়েত। আল্লাহ সমস্ত সৃষ্টি, আমাদের তো গাড়ি ঘর বানানোর সময় আগে ঘোড়ার বস্তু বানাতে নাকি উত্তর দুয়ারি, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, উত্তর দুয়ারি তাহার পূজা, পূর্ব দুয়ারি ঘর কাটা, পশ্চিম দুয়ারি চাইতে বানা। দক্ষিণে যদি দুয়ার থাকে, সেই ঘর সবসময় ঠান্ডা থাকে। আগের দিনের বাড়ি বানানোর সময় কাশ্মীরের ঘর করতে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এখন আমাদের